আমরা জানি মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই এখন সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। স্পেশালি মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে খুব ভালো ব্যবসা হয়। এছাড়াও ইউএসএ থেকে একটা স্ট্রং বিজনেস হয়, লন্ডন থেকে বিজনেস হয়। আমরা জানি। এখন প্রশ্নটা হচ্ছে, এত কিছুর পরেও আমরা চাই না দিনের দিন প্রিন্স সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করুক, মানে একই যোগে অনেকগুলো কান্ট্রিতে। এটা চাই না। কেন চাই না সেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, তার আগে এটাও বলে দিই, অনেকের আমি জানি ইতিমধ্যে এই প্রশ্নটাও উঠে গেছে মনে, আপনি তো নিশ্চয়ই চান ভারতে রিলিজ করুক। না, আমি এটাও চাই না যে একই যোগে বাংলাদেশ এবং ভারতেও রিলিজ করুক। আমি চাই মিনিমাম আগে 1 মাস বাংলাদেশে ব্যবসা হোক, তারপরে প্রিন্স যেন অন্যান্য কান্ট্রিতে রিলিজ দেওয়ার পরিকল্পনাটা করে। কেন বলছি এই কথাটা? দেখো, আমার বলার কাজ আমি বলছি, ডিসিশন প্রডিউসারের ওপরে বা টিমের ওপরে। তারা আমাদের থেকেও অনেক বেশি বোঝেন, কারণ প্রডিউসার আলটিমেটলি টাকা লগ্নি করেছেন। তিনি কিভাবে তার সিনেমাকে রিলিজ দেবেন, ডেফিনেটলি ডিসিশন তাঁর ওপরে, কিন্তু আমরা তো আলোচনা করতেই পারি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আমি কেন বলছি এই কথাটা, যে একই যোগে যেন অনেকগুলো কান্ট্রিতে রিলিজ না করে প্রিন্স, পাইরেসির জন্য বলছি, পাইরেসির ভয়ে বলছি। লক্ষ্য করলে দেখা যাবে মেগাস্টার শাকিব খানের এখনও যে যে সিনেমাগুলো পাইরেটেড হয়েছে, কিছু সিনেমা বাংলাদেশ থেকে হয়েছে, কিছু সিনেমা বাংলাদেশের বাইরে থেকে হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ থেকে কিভাবে পাইরেসি আটকাতে পারবে প্রিন্স টিম, সেটার জন্য তাদের বদ্ধপরিকর হতে হবে। কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই সেই সিনেমাকে শেষ করে দেওয়ার জন্যে উঠে পড়ে রেডি হয়ে থাকবে একটা দল, যারা জানে একমাত্র পাইরেসি করিয়ে দেওয়া গেলেই প্রিন্সের বক্স অফিসকে আটকে দেওয়া যাবে। প্রিন্স টিমকে ততটাই সচেষ্ট হতে হবে পাইরেসি নিয়ে, যাতে করে কোনোভাবে কোনো সার্ভার থেকে পর্যন্ত পাইরেটেড না হতে পারে সিনেমা। আমি হল প্রিন্টের কথা তো ছেড়েই দিলাম, দরকার হলে প্রতিটা হলে লোক পাঠাতে হবে, তাদের তদারকি করতে হবে, সিকিউরিটি রাখতে হবে, যে কারোর হাতে মোবাইল বার করে কেউ সিনেমা রেকর্ড করে ফেলছে কিনা, বা কোনো ক্যামেরায় রেকর্ডেড হয়ে যাচ্ছে কিনা সিনেমা। এর পরেও বাকি থাকে অন্যান্য কান্ট্রিতে যখন সিনেমা রিলিজ করে, সেখান থেকে সার্ভার থেকে পাইরেসি হয়ে যাওয়ার চান্সটা আরও অনেকটা ইজি হয়ে যায়। যে কারণের জন্য চাই না যে অ্যাটলিস্ট 1 মাস বাংলাদেশে বিজনেসের আগে অন্যান্য যে কোনো কান্ট্রিতে রিলিজ করুক প্রিন্স। চাই না 15 দিনের মাথাতে হোক, এটাও চাই না। 1 মাস আগে চোখ বন্ধ করে বাংলাদেশে ব্যবসাটা হোক, তারপরে ধীরে সুস্থে অন্যান্য কান্ট্রিগুলোতে রিলিজ হোক। কারণ যারা প্রবাসী বাঙালিরা আছেন, স্পেশালি যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, কর্মসূত্রে অন্যান্য দেশে থাকেন, সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা আছেন, তারা প্রিন্স দেখবেনই। ওটা মেগাস্টার শাকিব খানের প্রতি সম্মানে তারা দেখবে। সেটা 1 মাস পরে হলেও দেখবে, দিনের দিন হলেও দেখবে, 15 দিন পরে হলেও দেখবে। কিন্তু নিজের দেশ থেকে আগে ব্যবসাটা হওয়া খুব জরুরি। তো এই পাইরেসি এখন একটা সিনেমার জন্য প্রচণ্ড ক্ষতিকারক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটাকে কিন্তু আটকাতেই হবে। কারণ জানতে পারা যাচ্ছে প্রিন্সের যা বাজেট দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে হাইয়েস্ট বাজেটের ফিল্ম প্রিন্স। তো সেই সিনেমাটাকে ব্যবসা তো করতে হবে। প্রযোজক যদি লাভবান না হন, তাহলে ইন ফিউচার আমরা ক্রিয়েটিভ ল্যান্ডকে আর এত বড় বাজেটের ফিল্ম প্রডিউস করতে দেখতে পাবো না। তো প্রডিউসার্স যখন এগিয়ে আসছেন, বিগ বাজেটের মুভি তারা ভাবছেন, বিজনেসটাও তো তাদের হতে হবে। আর এই বিজনেসটা হওয়ার জন্য পাইরেসিকে রোধ করতে হবে তাদেরই। কিভাবে করা যায়, কোন কোম্পানির সঙ্গে কোলাবোরেটেড হলে একটা পাইরেটেড লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় আসবে না, বা বিভিন্ন ইললিগাল সাইটগুলোতে ঘোরাঘুরি করবে না, সেটা দেখতে হবে প্রিন্স টিমকেই। বাঁচাতে হবে নিজেদের সিনেমাকে।
তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।